আজ থেকে ১৪০০ বছর আগে যখন বিজ্ঞান প্রযুক্তি বা আধুনিক সভ্যতার কোনো ছোঁয়াই ছিল না, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কথা বলেছিলেন যা আজ আমাদের বাস্তব জীবনে একে একে সত্য প্রমাণিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জমানা সম্পর্কে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছেন, যার মিল খুঁজে পাচ্ছেন অনেক গবেষকরা। সবচেয়ে আলোচিত ভবিষ্যদ্বাণীগুলোর একটি এসেছে হাদিসে জিব্রাইল নামে একটি বিখ্যাত হাদিসে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জমানা সম্পর্কে বলেন, দাসী তার মুনিবকে প্রসব করবে, বকরির রাখালরা বড় বড় প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে। বর্তমান বাস্তবতায় মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চল, যেখানে একসময় বেদুইন সংস্কৃতি প্রাধান্য ছিল, সেখানেই আজ বিশ্বসেরা আকাশচুম্বী ভবন নির্মাণের প্রতিযোগিতা হচ্ছে। দুবাইয়ে বুর্জ খলিফা সহ একাধিক মেগা প্রকল্প এই পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, একসময় মানুষের স্বভাব বদলে যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সমাজে নৈতিকতার অবক্ষয় দেখা দেবে, আর উম্মতের পরিচয় হবে ভোগবিলাস ও উদাসীনতায়। আমানতকে নিজের সম্পদ মনে করে মানুষ অপব্যবহার করবে, জাকাতকে মনে করবে বোঝা বা জরিমানা। মানুষ বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু পিতামাতার প্রতি হবে অবহেলাপূর্ণ, এমনকি রূঢ় আচরণও করবে। মসজিদ হবে দৃষ্টিনন্দন ও আলোকোজ্জ্বল, কিন্তু বিনয় ও নীরবতার পরিবর্তে সেখানে বাড়বে কোলাহল ও অস্থিরতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যত নিকটবর্তী হবে, সময় তত দ্রুত চলে যাবে। বছর মনে হবে মাসের মতো, মাস সপ্তাহের মতো, আর দিন যেন মুহূর্তে শেষ হয়ে যাবে। সময়ের বরকত কমে যাবে, অল্প সময়ে অনেক কাজ করার সামর্থ্য হারাবে মানুষ। তিনি এমন এক যুগের ইঙ্গিতও দিয়েছেন যখন মানুষ দূরত্ব মুছে ছোট যন্ত্রের মাধ্যমে যোগাযোগ করবে, জ্ঞান ছড়াবে, আবার প্রযুক্তির মাধ্যমেই নিজেদের ধ্বংসের পথও তৈরি করবে। আজকের যুগে এসব লক্ষণ যেন স্পষ্টভাবে প্রতিফলিত হতে দেখা যায়। কিছু বর্ণনায় সমাজে ফিতনা, বিভ্রান্তি, নৈতিক অবক্ষয় এবং সত্য মিথ্যার মিশ্রণের কথাও উল্লেখ আছে। সমসাময়িক বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্যের অতিরিক্ত প্রবাহ এবং নৈতিক চ্যালেঞ্জ বৃদ্ধির কারণে এসব বিষয় নতুন করে আলোচনায় এসেছে। ইসলামী দৃষ্টিতে এসব ভবিষ্যদ্বাণীকে নবুয়তের নিদর্শন হিসেবে দেখা হয়, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আগাম জানানো কিছু লক্ষণ। নবীজির এই সমস্ত বাণী শুধু ভয় দেখানোর জন্য ছিল না, ছিল সতর্ক করার জন্য। নবী করিম আমাদের বোঝাতে চেয়েছিলেন, উন্নতির সঙ্গে যেন আমরা নিজেদের হারিয়ে না ফেলি। জি এম শিহাব, রূপালী বাংলাদেশ।